হ্যাঁ দেখছি ক্লিয়ার আছে না এনে তো ক্লিয়ার আছে না মাথা না দেয় না الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تتقوا الله يجعل لكم فرقانا صدق الله المولان العظيم الحمد لله ইসলামী আন্দোলন বাংলাদেশ 20 নং আম্বেদকর কর্তৃক আয়োজিত আজকের অফিস উদ্বোধন প্রোগ্রাম আমরা আসতে পেরেছি আল্লাহ তাআলার শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে এসেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে কোথায় এসেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কাছ থেকে কি চায় আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ সুন্দর আলোচনা করেছেন কি চাচ্ছেন আমিও সেই সূত্রপাত ধরে ইনশাআল্লাহ দুটো কথা বলার চেষ্টা করব ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে ইসলাম দেশ মানবতার কাজ করার জন্য কয় জিনিসের কাজ করার জন্য তিনটে ইসলাম দেশ মানবতা এই তিনটে জিনিসের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করতে চাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম চাচ্ছেন আমরা যারা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মানুষ বানিয়ে আমাদের প্রথম ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাচ্ছে প্রথমে আমরা যারা মুসলমান আছি আমাদের ব্যক্তিগত জীবন কি করা পরিশুদ্ধ করা সেই ব্যক্তিগত জীবনের ভিতরে আমাদের যত আমল আছে যত আখলাক আছে যা কিছু আছে সবকিছুকে সুন্দরভাবে ইসলামী তরিকায় পরিচালনা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করতেছেন সেই চেষ্টার সুফল হিসাবে চরমনাই বছরে 2 বার মাহফিল হয় সেই মাহফিলে পীর সাহেব রায়বাবু সাহেবের আলোচনার মাধ্যমে মুসলমানদের নীতি আদর্শ কেমন হবে ব্যক্তিগত জীবন কেমন হবে সেইখানে বিশাল সুন্দর আলোচনা রাখেন আমরা সেখানে অনেকেই গিয়েছি আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ তাদের সেই আলোচনা শুনে আল্লাহ তাআলা আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক দান করেছেন শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে আমাদের জীবন পরিবর্তন করার জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের উপর কিছু বিধিবিধান দিয়েছেন কিছু কি দিয়েছেন বিধিবিধান দিয়েছেন যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলোর তিনটা অবস্থা কিছু বিধান আছে যেটা আমি ব্যক্তি আপনি ব্যক্তি আমল করতে পারবো যেমন নামাজ পড়া এটা ব্যক্তি আমল এটা কি আমল ব্যক্তি আমল রোজা রাখা ব্যক্তিগত আমল আমি করতে পারবো যদি আমার উপর হজ ফরজ হয় হজ করতে পারা এটা হলো কি ব্যক্তিগত আমল যাকাত ফরজ হয়েছে আমি যাকাত দিয়েছি সেটা হলো আমার ব্যক্তিগত আমল তাহলে এগুলো ফরজ বিধান কিন্তু এগুলো কি ব্যক্তি করতে পারে একা একই করতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো কিছু বিধান আছে যে বিধানগুলো ব্যক্তি করতে পারে না সেখানে 10-20 জন 3-4 জন 5-6 জন 1-150 লোক লাগে যেমন জুমার নামাজ আমরা আদায় করি কি নামাজ আদায় করি জুমার নামাজ কি একা একা ঘরে পড়া সম্ভব না জুমার নামাজ পড়তে হলে একজন খতিব লাগবে জুমার নামাজ পড়তে হলে একজন ইকামত দেওয়া লাগবে জুমার নামাজ পড়তে হলে আরো 2-4 জন ন্যূনতম মুসল্লি লাগবে অন্তত জুমার নামাজ প্রতিষ্ঠিত করার জন্য 5-6 জন লোক লাগবে না আমরা ঈদের নামাজ পড়ি ঈদের নামাজ আমাদের উপর ওয়াজিব ঈদের দুইটা নামাজ আমরা আদায় করি সেটাকে একা না কয়েকজন মিলে তাহলে এই বিধানগুলো আদায় করতে হলে কয়েকজনকে লাগে লাগে না লাগে জানাজার নামাজ আমরা যদি পড়তে যাই সেটা একা একা সম্ভব না আমরা কয়েকজন মিলে কি করে জানাজার নামাজ আদায় করি তো আমরা কি বুঝলাম কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন যেটা আমরা ব্যক্তিগত আমল করতে পারি কিছু বিধান আছে যে আমলগুলা কয়েকজন মিলে করতে হয় আর কিছু বিধান এমন আছে যে বিধানগুলো প্রশাসনিকভাবে করতে হয় কিছু বিধান এমন আছে যে বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে করতে হয় তার মানে দেশের সবাই মিলে করতে হয় আমরা যারা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ রোজা হজ যাকাতের মতো যেমন ইবাদতগুলো দিয়েছেন আরো বহু ইবাদত দিয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কি করা বাস্তবায়ন করা আর ইসলামী সরকার কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে বাংলাদেশে ইসলামী সরকার গঠন করার জন্য কি সরকার গঠন করার জন্য ইসলামী সরকার গঠন করার জন্য ইসলামী সরকারের কাজ কি ইসলামী সরকার যদি গঠন হয় তাহলে সর্বপ্রথম আমার যে ব্যক্তিগত আমলগুলো করা সম্ভব সেগুলো করার স্বাধীনতা নিশ্চিত করা সেই ব্যক্তিগত আমলগুলো করার কি নিশ্চিত করা স্বাধীনতা নিশ্চিত করা আমি বিনা দ্বিধায় বিনা ভয়ে মসজিদে যেতে পারা নামাজ আদায় করতে পারা রোজা রাখতে পারা হজ আদায় করতে পারা যাকাত দিতে পারার মতো পরিবেশ সৃষ্টি করা
এগুলো ব্যক্তিগত আমল, কিন্তু ইসলামী সরকার সেই স্বাধীনতাটা কি করবে? নিশ্চিত করবে। দ্বিতীয় কথা আসেন, আমরা যারা সমাজে বসবাস করি, রাষ্ট্রে বসবাস করি, আমরা প্রচুর লোক, কোটি কোটি লোক বাংলাদেশে কি করি? বসবাস করি। 16 কোটি, 17 কোটি, 18 কোটি, এক একজন এক একটা বলে। এতটুকু তো বলতে পারে যে আমরা কয়েক কোটি কি করি? বাংলাদেশে বসবাস করি। আমরা যে এখানে বসবাস করি, একজন সরকারের দায়িত্ব হলো তার নাগরিক যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কি নিশ্চিত করা? নিরাপত্তা নিশ্চিত করা। সে হাটে বাজারে চলবে, রোড গার্ডে যাবে, যেখানে যাবে তার নিরাপত্তার সাথে বিনা দ্বিধায় বিনা ভয়ে সে চলতে পারা, এই নিরাপত্তা নিশ্চিত করা হলো একটা সরকারের কি কাজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে সেই নিরাপত্তা কি করা? নিশ্চিত করা। আমরা যারা এখানে আছি, দেখেন আমাদের দেশে কিছু চোর আছে। চোর আছে না? কি চোর আছে? ছিল, আছে, থাকবে। কিছু যে চোর আছে, এই চোরগুলোকে দমন করতে পারলে 18 কোটি জনগণ নিরাপত্তার সাথে থাকতে পারবে। চোর কি বেশি না মুষ্টিময় কয়েকজন? মুষ্টিময় কয়েকজন চোরের বিধান যদি নিশ্চিত করতে পারে, তাহলে 18 কোটি জনগণ নিরাপদে রাত্রে ঘুমাতে পারবে। চোর কি করে? আমরা যারা বসবাস করি, আমি অনেক কষ্ট করি, 30,000 40,000 টাকা দিয়ে স্ত্রীর জন্য কিছু গয়নাপাতি করি, একটা দামি মোবাইল কিনি, একটা লাইট কিনি, নিজের প্রয়োজনে কিছু জিনিস কিনি, রাত্রে গিয়ে চোর সেগুলো নিয়ে যায়। চোরে কি করে? নিয়ে যায়। তাহলে চোর হলো মুষ্টিময় গণ কয়েকটা, কিন্তু আমরা লোক হলাম 18 কোটি। এই কয়েকটা চোরের কারণে 18 কোটি জনগণ কষ্ট পাচ্ছে না? পাচ্ছে না? 18 কোটি জনগণ কষ্ট পাচ্ছে মাত্র মুষ্টিময় কয়েকজন চোরের কারণে। ইসলামী সরকার যদি গঠন হয়, তো কোরআনী শাসন বাস্তবায়ন করলে এই চোর দমে যাবে, 18 কোটি মুসলমান নিরাপত্তা পেয়ে যাবে। কিভাবে? কোরআন আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি চোরে চুরি করা প্রমাণিত হয়, তো মুষ্টিময় সেই কয়েকজন চোরকে ধরে এনে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের হাত কেটে দাও। তাদের কি কেটে দাও? যাতে করে ভবিষ্যতে সে আর কি না করতে পারে? চুরি করতে না পারে। তো হাত কাটা হবে চোর ন্যূনতম 4-5 জন, মুষ্টিময় কয়েকজনের, কিন্তু নিরাপত্তা পাবে কত জনের? 18 কোটি জনগণ নিরাপত্তা পাবে। এই 18 কোটি জনগণের নিরাপত্তার জন্য মুষ্টিময় কয়েকজন চোরের শাস্তি নিশ্চিত করতে হবে। আর এই চোরের শাস্তি নিশ্চিত করতে হলে প্রশাসন লাগবে। কি লাগবে? প্রশাসন লাগবে। এরপর আসেন, আমাদের দেশে সন্ত্রাস হয়, চাঁদাবাজি হয়, রাজধানী হয়, ডাকাতি হয়। এই ডাকাতদের ব্যাপারে কোরআনে শাস্তি নিশ্চিত করছে। ডাকাত কি 18 কোটি জনগণ সবাই না? মুষ্টিময় কয়েকজন। আমাদের এই দেশে ডাকাত আছে, সন্ত্রাস আছে, চিটার আছে, এদের শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামী সরকার যদি আসে, তো কোরআনী আইন অনুযায়ী শাসন করবে। শাসন কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা দুনিয়াতে সন্ত্রাসী করে চলে, কি করে চলে? সন্ত্রাসী করে চলে। সন্ত্রাস কতজন? অল্প কয়েকজন। তো আল্লাহ তাআলা বলেন, যদি এদেরকে ধরবা আইয়াতালু, তাদেরকে হত্যা করো। তাদেরকে কি করো? যদি সন্ত্রাস এমন হয়, কোন এলাকাতে গিয়ে সন্ত্রাসী করে কাউকে হত্যা করেছে, তার মাল নিয়ে আসে নাই, তো আল্লাহ তাআলা বলে তাকে জনসম্মুখে নিয়ে আসি, প্রশাসনিক ভাবে তাকে হত্যা করো। করলে হবে কি? এই 2-4 জন সন্ত্রাসকে দমন করতে পারলে 18 কোটি লোকের ভিতরে সন্ত্রাসী করার আর কেউ তৈরি হবে না, এবং 18 কোটি লোক নিরাপত্তা পেয়ে যাবে। আর যদি ওই সন্ত্রাস যদি কি করে, সেখানে গিয়ে মাল লুটপাট করেছে, লোককে হত্যা করেছে অন্যায়ভাবে, তা আল্লাহ তাআলা বলেন যে আও ইউসাল্লিবু, তাদেরকে কি করো? শুলিতে চড়াও। কোথায় চড়াও? শুলিতে। এই যে খাম্বা দেখা যাচ্ছে না, এই ধরনের খাম্বার ভিতরে শুলির নির্দিষ্ট সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী তাদেরকে সেখানে চড়াও, আর তাকে কুসের ঘাই দিয়ে বিভিন্ন আঘাত করে কষ্ট দিয়ে তাকে হত্যা করো। তো এই মুষ্টিময় কয়েকজন সন্ত্রাস যদি জমে যায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সন্ত্রাসী হামলা থেকে মুক্তি পেয়ে যাবে। এই কোরআন শাসন আমরা চাই। আজকে আমাদের সেই শাসন না থাকার কারণে হয় কি, এই এলাকায় সন্ত্রাসী করার জন্য ভিন্ন এলাকা থেকে এসেছে, এই এলাকার লোক দিয়ে আরেক এলাকায় সন্ত্রাসী করে, প্রতিশোধ নিতে নিতে দেখা যায় কি, সন্ত্রাসী হামলায় কয়েক হাজার লোক বাংলাদেশে নিহত হয়েছে, হয় নাই? কিন্তু এই ইসলামী শাসন যদি বাস্তবায়ন থাকতো, এতগুলি লোক কি মারা যেত? একটা সন্ত্রাসকে শাস্তি দেওয়ার মাধ্যমে বাকিরা কি হয়ে যেত? কমে যেত। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি এরা কি করে? মাল লুট করে নিয়ে আসে। কি লুট করে নিয়ে আসে? মাল লুট করে নিয়ে আসে, সন্ত্রাসী করে। মাল লুট করে নিয়ে আসে, সন্ত্রাসী করে, তাদেরকে ধীরে ধীরে কি করো? শাস্তি দিতে থাকো। কি দিতে থাকো? শাস্তি দিতে থাকো। আরেকটা দেখেন, আমাদের দেশে মিথ্যা মামলা হয়,
মিথ্যা সাক্ষী হয়। এই বাজারে যদি দুইজনে ঝগড়া লাগে, ফিরি করে, সাক্ষী যাকে দেয় সে থাকে চিটান, সাক্ষী যাকে দেয় সেই থাকে ঢাকা, সাক্ষী যাকে দেয় সেই থাকে বিদেশ। বিষয়টা কি এমন না? সেই জায়গাতেও থাকে না। সাক্ষী যাকে দেয় সেই থাকে মসজিদে, সাক্ষী যাকে দেয় সেই থাকে দোকানে, ব্যবসায়, কিন্তু সেই প্রত্যক্ষদর্শী হয়ে সাক্ষী দেয়। এগুলো কি মিথ্যা সাক্ষী না? এই মিথ্যা সাক্ষীর শাস্তি কি আমাদের বাংলাদেশে আছে? ইসলাম এই শাস্তি নিশ্চিত করেছে। যদি ওই শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে 18 কোটি জনগণ মিথ্যা মামলা হয়রানি থেকে মুক্তি পেয়ে যাবে। মানুষের নামে অপবাদ দেওয়া হয়, অপবাদ দেওয়া হয় না? সেই অপবাদকে দমন করতে হলে ইসলামী শাসন লাগবে। কোরআন নির্দেশ কি? যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, তাহলে সামানিনা জালদা, তাকে কি করো? 80টা বেত লাগাও। কত বেত? 80টা চাবুক লাগাও। কোথায়? সাধারণ ঘরের ভিতরে না, 4 দেওয়ালের ভিতরে না, জনসম্মুখে। কোথায়? জনসম্মুখে। সেটা ভিডিও করো, লাইভ করো, চতুর্দিকে ছড়িয়ে দাও। আর ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কোরআন বলতেছে একে শাস্তি নিশ্চিত করে জনগণের সামনে তুলে ধরতে হবে। এর মৃত্যু, ভবিষ্যতে তার কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না। ভবিষ্যতে তার কোনো সাক্ষী কি হবে না? গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ থাকছে, বাংলাদেশে ইসলামী সরকার গঠন করে কোরআনী এই শাসনগুলো বাস্তবায়ন করে মুষ্টিময় কয়েক চোরকে, সন্ত্রাসকে, চাঁদাবাজকে, চিটারকে এবং খুনকারীকে দমন করে 18 কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এটাই কে চাচ্ছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে। এইভাবে আরো অনেক গুলো বিষয় আছে আমাদের দেশে। আজকে প্রত্যেকটা লোক দোকানে দোকানে 2 টাকা চায়, 4 টাকা চায়, 5 টাকা চায় নিজের জন্য। মসজিদ মাদ্রাসা বিন্যাস সেটা নিজের জন্য না, সেটা আমার ইসলামিক কাজ আমি করতে হবে, আমার দায়িত্ব। কিন্তু সে ব্যক্তিগতভাবে 2 টাকা, 4 টাকা, 5 টাকা কি করে? ভিক্ষা করতেছে। ইসলামী সরকার গঠনের হবে কি? বাংলাদেশে কোনো বিক্ষোভ থাকবে না, বাংলাদেশে কোনো কি থাকবে না? বিক্ষোভ থাকবে না, বাংলাদেশে কোনো দুর্বল থাকবে না। আমরা জানি ইসলামে একটা বিধান আছে সদকা দেওয়া। কি দেওয়া? এই সদকা কাদের? গরিবদের। কিন্তু আমাদের দেশে যখন বিদেশ থেকে 70,000 কোটি টাকা আসে, সেগুলো কি গরিবদের হাতে যায় না গডফাদারের হাতে যায়? ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, সেই সদকাগুলো গরিবদের মাঝে বিতরণ করা হবে, তারা পয়সাওয়ালা হয়ে যাবে, তারা গরিব থাকবে না। ইসলামী সরকার যদি গঠন হয়, বিধবার কার্ড আজকে আমাদের কাছে আসে না। বিধবা কার্ড জন্য ইউনিয়ন অফিসে কেন যাবে? ইসলামী সরকার যদি গঠন হয়, তাহলে এই বিধবার যা যা ব্যবস্থা নেওয়া দরকার সরকারগুলো ইসলামী সরকার ব্যবস্থা করে তার ঘরে পৌঁছিয়ে দিবে। কোথায় পৌঁছিয়ে দিবে? ঘরে। গরিবের জন্য রিলিফের কার্ডের জন্য যাবে কেন? আমাদের পাশে খালেদ সাইফুল্লাহ সাহেবকে আমরা দেখি নাই? ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। কোথায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় বাংলাদেশে ইসলামী সরকার গঠন করে গরিবের হক নিশ্চিত করা। কার হক নিশ্চিত করা? ইসলামের একটা বিধান আছে যাকাত দেওয়া, আছে না? আমি গত কয়েক বছর আগে দৈনিক ইনকিলাবের একটা রিপোর্ট পড়তেছি, সেখানে তারা সাংবাদিক পাতায় লিখেছে বাংলাদেশের ব্যাংকে যে পরিমাণ টাকা জমা আছে, এই টাকাগুলোর যদি যাকাত দেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশে কোনো গরিব খোঁজখবর পাওয়া যাবে না। ইসলামী সরকারের কাজ হলো যত পয়সাওয়ালা আছে তাদের সেই যাকাতের অর্থকে একসাথে করে গরিবদের মাঝে বিতরণ করা। আজকে আমাদের সেই যাকাতের টাকা গরিবদের মাঝে বিতরণ হয় না। আমরা যে চাষাবাদ করি, আমরা কি করি? চাষাবাদ করি, 40 কেজিতে 1 কেজি দেওয়া, এটাকে বলা হয় ওসর। ইসলামী রাষ্ট্র যদি গঠন হয়, এই সম্পদগুলো নিয়ে আসে গরিবদের মাঝে বন্টন করা হবে। তাহলে যদি সদকা গরিবদের মাঝে দেওয়া হয়, যাকাতের টাকা গরিবদের মাঝে দেওয়া হয়, ওসর গরিবদের মাঝে দেওয়া হয়, বিরিদ গরিবদের মাঝে দেওয়া হয়, বহির বিশ্বের প্রাণগুলো গরিবদের মাঝে দেওয়া হয়, বাংলাদেশে কি গরিব খোঁজখবর পাওয়া যাবে? কিন্তু আজকে কেন যাচ্ছে না? ইসলামী সরকার গঠন না থাকার কারণে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেব চাচ্ছেন যে ইসলামী সরকার গঠন করে বাংলাদেশে গরিবদের হক নিশ্চিত করা। পারবো তো ইনশাআল্লাহ? এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে কি করতে হবে? সমর্থন করতে হবে। আজকে দেখেন ঘুষ দুর্নীতি চতুর্দিকে ছড়াচ্ছে না? ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছে সরকার গঠন করে কি করবে? এই বাংলাদেশ থেকে ঘুষকে দূর করবে। কি দূর করবে? ঘুষ দূর করবে। আমরা আজকে টেবিলে যাচ্ছি, টেবিলের তলে দিয়ে টাকা দিতে হয়। ইসলামী সরকার গঠনের টেবিলের তলে দিয়ে কি দেওয়া লাগবে না? টাকা দেওয়া লাগবে না। বরং সে যদি আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলে, ইসলামী সরকারের প্রশাসন তার চোখগুলোকে উপড়ে দিবে। সে যদি আপনার দিকে কালো হাত দিতে যায়, ইসলামী সরকার গঠন করলে তার প্রশাসন তার কালো হাতকে ভেঙে চুরমার করে দিবে। এর জন্য ইসলামী সরকার কি করতে হবে? গঠন করতে হবে। এজন্য পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে ইসলামী সরকার গঠন করে সুন্দর প্রশাসনের মাধ্যমে মুষ্টিময় কয়েক চোরকে দমন করবে, সন্ত্রাসকে দমন করবে, ডাকাতকে দমন করবে, রাহাজানকে দমন করবে। যদি এগুলো দমন হয়ে যায়,
আমি আপনি রাত্রে দরজা খুলে ঘুমাতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনি রাত্রে গভীর রাত্রে প্রয়োজনে স্ত্রীকে নিয়ে অসুস্থ যদি হয় হাট বাজারে যেতে হাসপাতালে কোনো ভয় থাকবে না। আমি আপনি যদি ঢাকা থেকে আসতে আসতে রাত 2টা বেজে যায় তাহলে সোনাপুর থেকে বাংলা বাজার আসতে কোনো ভয় থাকবে না। ইসলামী সরকার সেই ব্যবস্থা আমাদেরকে নিশ্চিত করবে। কিন্তু আজকে হচ্ছে না কেন? আজকে না হওয়ার কারণ হলো যারা এই শাসনগুলো নিশ্চিত করবে প্রশাসন, সেই প্রশাসনে যারা আমাদের জনগণের প্রশাসন হয় তারা নিজেরাই হয় ডাকাত, তারা নিজেরাই হয় সন্ত্রাস, তারা নিজেরাই হয় রাহাজান, তারা নিজেরাই ত্রাণগুলো নিয়ে যায়, তারা নিজেরাই যাকাতগুলো নিয়ে যায়, তারা নিজেরাই সেই রিলিফগুলো নিয়ে যায়। যার কারণে হয় কি, যে ব্যক্তি বিনা বিক্রি করে, বাড়ি বিক্রি করে, জমিন বিক্রি করে, ভোট করে, তার কোনো টাকা থাকে না। 1 মাসের মাথায়, 2 মাসের মাথায়, 6 মাসের মাথায় সে কোটিপতি হয়ে যায়। কিভাবে হয় সে কোটিপতি? সে তো আগে শেষ করে দিছে। সে যে কোটিপতি হয়েছে ওই কোটিপতির টাকা তো গরিবের, ওই কোটিপতির যে পয়সা সেই পয়সা তো হলো বিধবা নারীর, ওই টাকা তো হলো এতিম মিসকিনের, সেই এতিম মিসকিনের হক না দিয়ে সেই কোটিপতি হয়েছে। আর আমরা তাকে সার সার বলে থাকি। সেকে আসলে সার না, আসলে চোর। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই ইসলামী সরকার গঠন করে বাংলাদেশে কোরআনী শাসন বাস্তবায়ন করে মুষ্টিময় কয়েক রাহাজানিকে দমন করে 18 কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এই জন্য আমরা ইসলামী আন্দোলনের ছায়াতলে আসছি। আল্লাহ তাআলা শুকরিয়া দেবেন আলহামদুলিল্লাহ। আমরা ইসলামী আন্দোলনের বাংলাদেশের হাতকে শক্তিশালী করতে পারবো তো? পীর চরমনের হাতকে শক্তিশালী করতে পারবো তো? আজকে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে যারা কাজ করে তাদের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, তাদের গায়ে জামা। যিনি আপনাদের গত সেকশন নির্বাচন করেছেন আব্দুল করিম ভাই, তিনি একজন সৎ লোক, তিনি আলেম, তার ভিতরে কোরআনের জ্ঞান আছে। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে কখনো চোর হতে পারে না। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে কখনো ডাকাত হতে পারে না। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে চোর হতে পারে না। এই ধরনের লোক যদি আমাদের সমাজের নেতৃত্বে আসে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। আর যদি সমাজ থেকে চোর চলে যায়, ডাকাত চলে যায়, সন্ত্রাস চলে যায়, ঘুষ উঠে যায়, দুর্নীতি উঠে যায়, তা আমাদের সমাজকে অন্যরা বলবে আমদাসর ইউনিয়ন সোনালী ইউনিয়ন। আমদাসর ইউনিয়ন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আমরা সেখানে বাড়িঘর করব। দেখবেন আপনারা লোকদেরকে বাড়িঘর করার জন্য জায়গা দিতে পারবেন না তখন। এই জন্য সুন্দর সৎবান লোকদেরকে আগামীতে নির্বাচন আনবো তো ইনশাআল্লাহ। যদি আনি তাহলে দেখবেন এই আমদাসর ইউনিয়নবাসী খুব শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এনেছে। আমরা যারা আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হয়ে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করে আগামীতে ইসলামী সরকার গঠন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। কে পারবেন ইনশাআল্লাহ? কোরআনী শাসন আমরা চাই তো? কোরআনী শাসন চাই তো সবাই? পারবো তো ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? মার্কা কি? ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? নেতাকে পীর সাহেব চর্ম নয়, নেতাকে পীর সাহেব চর্ম নয়। তিনি শুধু পীর না, পীর তো মনে করে যারা খানকায় থাকে না, উনি খানকার পীর, রাজধানীর পীর। উনি খানকার পীর, রাজপথের পীর। এই জন্য আমাদের একটা স্লোগান, নেতা নয় নীতি চাই, পীর সাহেব চর্ম নয়। নেতা তো বারবার পরিবর্তন হয়েছে। নেতা হচ্ছে আব্দুল সত্তার, নেতা হচ্ছে আব্দুল ওয়াহিদ, নেতা হচ্ছে উম্মে কুলসুম। আব্দুল সত্তার চোর, উম্মে কুলসুম চোর। এরপরে আরেকজন যাকে বাড়াচ্ছে আব্দুল্লাহ, সেও চোর। তা আমি আব্দুল্লাহকে সরাই উম্মে কুলসুমকে দিচ্ছি নেতা বানিয়ে, উম্মে কুলসুমকে সরাই আব্দুল সত্তারকে বানিয়ে দিচ্ছে। তারা সবাই কিয়া? তার মানে আমি এক চোরকে সরাই আরেক চোরকে দিচ্ছি, এক চোরকে সরাই আরেক চোরকে দিচ্ছি। যদি আমি চোরকে ক্ষমতা বসাই, আমি গাছ লাগাইলাম আমের, আশা করতেছি জামের পাবো? পাবো না। এজন্য নেতা নয়, নীতির পরিবর্তন চাই। কিসের? আপনারা দেখেন বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের কাছে থাকছে তারা মেয়াদ কতদিন হবে? তিনি কি উত্তর দিয়েছেন? তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করে তাহলে তারা করুক। আমরা মেয়াদ চাই না। মেয়াদ দিব 2 মাস, এই 2 মাসে পুরো দেশকে দখল করে নিয়ে যাবে, চুরি করবে, বাটপারি করবে, তো 2 মাস দিন হবে কি? আর যদি সে সৎ নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করে তো সে থাকুক, আমরা তাকে সহযোগিতা করবো। তাহলে ইসলামী সরকারের কোনো মেয়াদ হয় না, সৎ লোকের কোনো মেয়াদ হয় না। যদিও কোনো কারণে মেয়াদ হয়, পরবর্তী লোক আবার সৎ লোকরে সেই জায়গাতে আবার আসীন করে ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর কথা বলি, এই বিষয়ে কথা বলার সুযোগ নেই, সময় কম। 3 নম্বর কথা হলো, যে পীর সাহেবের কথা বলেছি, যিনি চাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে ইসলামী সরকার গঠন করে এই সকল কাজ করার জন্য, তিনি আগামী মাসের 3 তারিখ
মাইজদি শহর আসতেছেন, কোথায় আসতেছেন? শুকরিয়া দেখেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে আলেমের চেহারা যদি দেখা হয় সগীরা গুনাহ মাফ হয়, তার চেহারা দেখলে। আর আমরা যাদেরকে নেত্রী মেরেছি শেখ হাসিনা খালেদা, তাদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হবে না আর গুনাহ হবে? আমরা পুরুষ তারা নারী, তাদের চেহারা দেখলে গুনাহ হবে না সাওয়াব হবে? একজন আলেমের চেহারা দেখলে গুনাহ মাফ হবে। আমরা তো মনে করি পীর সাহেব চরমুনা বড় একজন আলেম, তিনি একজন মুত্তাকি ফরজগার ব্যক্তি, করি না? অবশ্যই তার চেহারা দেখলে আমাদের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। তার চেহারা দেখলে আমাদের কি হবে? গুনাহ মাফ হবে। আমরা তার চেহারা দেখার জন্য দলবদ্ধ হয়ে সেই মাহফিলে যাবো ইনশাআল্লাহ। কারা যাওয়ার প্রস্তুত ইনশাআল্লাহ? আমরা একা যাবো না লোক নিয়ে যাবো? আন্দাজের ইউনিয়নে মোট 9টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড? 9টা ওয়ার্ড। এক একটা ওয়ার্ড থেকে 2টা বাস করে 18টা বাস নিয়ে যেতে হবে। কতটা বাস নিয়ে যেতে হবে? আমরা এখানে যারা আছি চেষ্টা করলে 18টা বাস মানে আমরা মনে করছি না, এক বাসে 50 জন করে কতজন? 900 লোক। আমাদের হাত পাকের আব্দুল করিম ভাই যিনি প্রার্থী ছিলেন তিনি 1300 ভোট পেয়েছেন। তাহলে তো আমি 9টা 18টা করে ভুল করছি। 18টার ভিতরে 900 লোক হবে, তো বাকি লোক গুলি করে যেগুলো আমাদেরকে সিল দিছে তারা কই? যদি আমরা সেখানে না নিতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এজন্য যিনি আমাদের সাবেক হাত পাকের প্রার্থী ছিলেন, আমি বিশেষভাবে ওনাকে বলবো, প্রত্যেকে আপনার চেহারা দেখে, আপনার আদর্শ দেখে 1300 লোক আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।